নমস্কার সম্মানীয় প্রিয় কৃষক বন্ধু এবং ব্যবসায়িক। আজ 8 ফেব্রুয়ারি 2026 রবিবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট। এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2 দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। জানিয়ে দেবো আজকে নাজিরপুর মার্কেটে রসুনের আমদানি কেমন রয়েছে, বাজার কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে। গত হাটেই আপনাদের বাইনিয়াতে জানিয়েছিলাম যেখানে বাজার একটু গরম ছিল, যেখানে স্পেশাল কোয়ালিটির রসুনগুলো একটু ভালো দামে বেচে কেনা হয়েছিল। তো দেখবো সেই আবহাওয়ায় এখানে কোনো প্রভাব পড়েছে কিনা, একই রকম রয়েছে। তার পাশাপাশিতে মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে, সেটাও দেখবো যে কেমন রয়েছে বাজার। তো বাইনা মার্কেটে খুব একটা ভালো দিকে ছিল না, সেটা আপনাদের জানিয়েছিলাম। সেই রকম প্রভাব কি এই নাজিরপুরের মার্কেটের দিকে পড়েছে কিনা একই রকম রয়েছে, আমদানি কেমন রয়েছে সেটাই আপনাদের জানাবো। আর একটা কথা বলবো, এখন কিন্তু নাজিরপুর এবং বাইনিয়ার মধ্যে সবথেকে মুড়ি কাটা পেঁয়াজের আমদানি হচ্ছে নাজিরপুর মার্কেট। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটে। সম্মানীয় প্রিয় কৃষক বন্ধু এবং ব্যবসায়িক, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছে নাজিরপুর রসুন মার্কেট। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন মার্কেট হালকা ফাঁকা রয়েছে, তেমন কিন্তু আমদানি দেখা যাচ্ছে না। শুরুতেই আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি, প্রথমেই আপনাদের বলবো এখানে দেখতে পারবেন 4 বস্তা রয়েছে। কি রয়েছে? 4 বস্তা এখানে দেখতে পারবেন দেশি গঙ্গা জলে যে নতুন রসুন রয়েছে সেটা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। ম্যাচুরিটির যদি কথা বলি, ফুল ম্যাচুরিটির আপনারা এখানে রসুন আপনারা দেখতে পারবেন। তাছাড়া গোটের যদি কথা বলি খুবই সুন্দর দেখতে পারবেন। তাছাড়া ধোয়ার যদি কথা বলি সেটাও দেখতে পারবেন, ভালো রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো রয়েছে। দেখুন কাঁচা রসুন রয়েছে একেবারেই আপনারা দেখতে পারবেন। তো এই রসুন এসেছে জলঙ্গির লাইন থেকে, মুর্শিদাবাদ জলঙ্গি থেকে চলে এসেছে। এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন 4 বস্তা, কথায় কিছু ভালো মানের রসুন আপনারা দেখতে পারবেন। নতুন যে দেশি গঙ্গাজলের রসুন রয়েছে, উপর থেকে নিচ পর্যন্ত দেখতে পারবেন যে সাইজটা রয়েছে, এক কথায় কিছু পারফেক্ট সাইজ রয়েছে এবং ফুল ম্যাচুরিটি রয়েছে। দেখুন আজকের বাজারে বিক্রি হলো এখানে যে দেশি গঙ্গাজলের রসুন দেখতে পাচ্ছেন একেবারে কাঁচা রয়েছে, যেটা 8,050 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 80 টাকা 50 পয়সায়। এখানে যে 4 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন, এক কথায় কিছু ভালো মানের রসুন রয়েছে। আর একবার আপনাদের বলবো এখানে দেখতে পারবেন টোটালি 4 বস্তা রয়েছে, সাইজের থেকে খুবই সুন্দর রয়েছে। আজকের বাজারে বিক্রি হলো দেশি গঙ্গাজলের কাঁচা রসুন 8,050 টাকা কুইন্টাল প্রতি। মুর্শিদাবাদ জলঙ্গি থেকে 10 বস্তা এসেছে মার্কেটে নতুন যে দেশি গঙ্গাজলের রসুন রয়েছে সেটা। কিছুক্ষণ আগেই আপনাদের সামনে তুলে ধরেছি 4 বস্তা মার্কেটে কিছু সুপার কোয়ালিটি 8,050 টাকা বেচাকেনা হয়েছে। এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে চাইছি, প্রথমে আপনাদের বলবো এখানে কিন্তু 6 বস্তা ছিল, এখানে টোটালে দাঁড়িয়ে রয়েছে 5 বস্তা, 1 বস্তা উঠে চলে গেছে। কী দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানাবো। একেবারে বলবো যে নতুন যে দেশি গঙ্গাজলের রসুন রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। ম্যাচুরিটি যদি কথা বলি তাহলে ভালো দেখতে পারবেন যে ম্যাচুরিটি রয়েছে। দানার যদি কথা বলি তাহলে ভরপুর দানা দেখতে পারবেন। আর একবার বলবো আপনাদের এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন দেশি গঙ্গাজলের রসুন, সাইজে খুব একটা বড় হয় না, তবে এইটাই হচ্ছিল এর বড় সাইজ। আশা করি এতটুকু আপনাদের বোঝাতে পারলাম। তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজারে এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন দেশি যে নতুন গঙ্গাজলের রসুন রয়েছে 8,000 কুইন্টাল প্রতি, পার কিলো 80 টাকায় বিক্রি হয়ে গেল। কিছুক্ষণ আগেই আপনাদের যে রসুন জানিয়েছিলাম এর থেকে 50 টাকা কুইন্টাল প্রতি বেশি গিয়েছে, আর এখানে একটু কম গিয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এখানেও কিন্তু সুপার কোয়ালিটি রয়েছে, উপর থেকে নিচ পর্যন্ত আপনাদের দেখাবো। সাইজের দিক থেকে সব ধরনের সাইজ আপনারা দেখতে পারবেন। এখন সময় 7:04। আজকে নাজিরপুর মার্কেটে রসুনের বিক্রির গতিধারা যদি কথা বলি তাহলে ধীর গতিবেগে বেচাকেনা রয়েছে। একটু আশেপাশে ঘুরিয়ে দেখাবো। আমদানি যদি কথা বলি তাহলে দেখতে পারবেন কম রয়েছে। এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি, মার্কেটে বেশ কিছু দেখতে পাচ্ছি যে নতুন যে দেশি গঙ্গাজলের রসুন সেটা কিন্তু মার্কেটে এসেছে। যাই হোক, 2-1টা বার করিয়ে দেখাবো যে কেমন রয়েছে। দেখুন এখানে যে সাইজ রয়েছে সেটা কিন্তু বেশ ভালোই দেখতে পাচ্ছি। আপনাদের বলেছি যে দেশি গঙ্গাজলের রসুন খুব একটা বড় সাইজের হয় না। যাই হোক, এখানে ম্যাচুরিটি যদি কথা বলি সেটা দেখতে পারবেন, ভালো ম্যাচুরিটি রয়েছে। কাটিংয়ে যদি কথা বলি সেটা ভালো দেখতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্ন যদি কথা বলি সেটাও কিন্তু ভালো দেখতে পারবেন আপনারা রয়েছে। নতুন যে দেশি গঙ্গাজল কি দামে বিক্রি হলো চলুন জানি না আঙ্কেল মুখে। আঙ্কেল কত বস্তা এসছেন? কোথা থেকে এসছেন? খানজিপুর থেকে এসছেন। কি দামে বিক্রি করলেন? 8,300 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 83 টাকা। কি দাম চাইছিলেন? 8,500। এখনো কত কাটা জমি লাগানো আছে? 10 কাটা রয়েছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি গেল যেখানে 8,300 টাকা কুইন্টাল প্রতি। এখানে যে দেশি গঙ্গাজলের রসুন আপনারা দেখতে পাচ্ছেন। সময় 7:09। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে চাইছি, এবার চলে যাবো সরাসরি পুরনো যে রসুন রয়েছে তার কাছে। তো এখানে দেখতে পারবেন দেশি গঙ্গাজলের রসুন রয়েছে, তবে শুকনো যে পুরনো রসুন সেই রসুনটা দেখতে পারবেন। সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে একেবারে মিনি ক্যাট দেখতে পারবেন, কিছু ক্যাট রয়েছে। আর আপনাদের বলেছি যে দেশি গঙ্গাজলি খুব একটা সাইজে বড় হয় না, তবে এখানে দেখতে পারবেন কল বেরোনোর পরিমাণ কিন্তু নেই। কল আপনাদের বলেছি যত্ন সহকারে রাখলে পরে কোনো কল বেরোয় না। রসুন পাতে টাইটের যদি কথা বলি সেটা ভালো রয়েছে, এখনও কিন্তু কন্ডিশন ভালো রয়েছে। ছোট সাইজ হলেও এখানে যে দেশি গঙ্গাজলের রসুন আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, আজকের বাজারে কী দামে বিক্রি হলো সেটাই জানবো সরাসরি আঙ্কেল মুখে। কত বস্তা এসেছেন? 1
বস্তা কোথা থেকে এসছেন? গড়াইমারি। কি দামে বিক্রি করলেন? 6000 টাকা। 6000 কুইন্টাল প্রতি পার কিলো 60 টাকা। কি দাম চাইছিলেন? 8000। 8000 টাকা চেয়েছিলেন। বাড়িতে এখনো আছে রসুন না শেষ? শেষ। আজকে শেষ করলেন। নতুন গঙ্গাজলে আস্তে আস্তে এখনো কতদিন লাগবে আপনার? আমার আরো 20 দিন। 20 দিন লাগবে, তাই তো? তো ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল, যেখানে 6000 কুইন্টাল। এখন সময় 7:36। আর একবার আপনাদের একটু আশেপাশে ঘুরিয়ে দেখাবো। দেখতে পারবেন সবাই হেঁটে চলে বেড়াচ্ছে, কেনাকাটায় কিন্তু কেউ ব্যস্ত নেই, গ্রাহক কিন্তু তেমন দেখা যাচ্ছে না। এবার আপনাদের জানাবো, এখানে দেখতে পারবেন 2.5 বস্তা রয়েছে, 2 বস্তা রয়েছে, এদিকে একটা হাফ রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, কি রয়েছে এখানে? গোলদানার কিছু ক্যাট রসুন দেখতে পারবেন। তো গোলদানার যে ক্যাট রসুন রয়েছে তার প্রতি চাহিদা কিন্তু খুবই কম দেখা যাচ্ছে। এবার বাজারে যদি কথা বলি তাহলে মোটামুটি ভালো দিকেই দেখা যাচ্ছে, খুব একটা খারাপের দিকে নেই। এখানে দেখতে পারবেন কল বেরোনোর যদি কথা বলি মোটামুটি রয়েছে। তাছাড়া পর্দা ফিনিশিং টাইটের যদি কথা বলি সেটাও দেখতে পারবেন। তো এখানে গোলদানার কিছু ক্যাট রসুন দেখতে পারেন। আজকের বাজারে বিক্রি গেল 50 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5000 টাকা। হালকা বস্তা দেখতে পারবেন, নোংরা টাইপের রয়েছে, খুব একটা ভালো গ্লেজ দিচ্ছে না। কারণ কি, এই যে নিচে যে শেকড় দেখতে পাচ্ছেন এর পরিমাণটা একটু বেশি রয়েছে, যে কারণে এরকম দেখা যায়। এটা যদি ফিনিশিং হতো ভালো এবং কাটিং হতো ভালো, তাহলে কিন্তু মালের কন্ডিশনটা ভালো আসতো, কালারটাও ভালো দেখা যায়। নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানিও কম দেখতে পাচ্ছি এবং বিক্রির যে গতিধারা সেটাও কিন্তু দেখা যাচ্ছে কম রয়েছে। এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে চাইছি, প্রথমেই আপনাদের বলবো এখানে দেখতে পারবেন দেশি গঙ্গাজলের রসুন রয়েছে। তবে কত বস্তা রয়েছে সেটাই আপনাদের জানাবো। এখানে দেখতে পারবেন টোটালে 3 বস্তা রয়েছে। মার্কেটে বেশিরভাগ চাহিদাজনক যদি রসুনের কথা বলি তাহলে দেশি গঙ্গাজলে যেগুলো রয়েছে সেগুলো, এবং পুরনো যে রসুন রয়েছে সেটার প্রতি কিন্তু ভালো চাহিদা রয়েছে। এখানে দেখতে পারবেন কিছু ভালো মানের দেশি গঙ্গাজলের রসুন রয়েছে। কালারের যদি কথা বলি, কালারটাও দেখতে পারবেন বেশ ভালো রয়েছে। দেখুন পর্দা কিছু কিছু রসুনের প্রতি একটু কম রয়েছে, তবে সেটা কালার বার করার জন্য কিন্তু ওঠানো হয়েছে। যাই হোক, কল বেরোনোর যদি কথা বলি সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন না। এক কথায় কিছু ভালো মানের রয়েছে। টাইটের যদি কথা বলি সেটাও কিন্তু টাইট ফিট রয়েছে, দেখতে পারবেন এখানে যেটা রয়েছে। আজকের বাজারে বিক্রি হয়ে গেল 70 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 7000 টাকা। এখানে যে দেশি গঙ্গাজলের পুরনো রসুন আপনারা দেখতে পাচ্ছেন, আর বলবো 7000 কুইন্টাল প্রতি বিক্রি হয়ে গেল দেশি গঙ্গাজলের পুরনো। এখন সময় 8:33। আর একবার আপনাদের আশেপাশে ঘুরিয়ে দেখাবো। আজকে নাজিরপুর মার্কেটে যে রসুন এসেছে সেই অনুযায়ী কিন্তু বিক্রি অনেক আগেই হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বেচা কেনার গতি দ্বারা খুব একটা ভালো দেখতে পাচ্ছে না। গ্রাহকের যদি কথা বলি সেটাও মার্কেটে একটু পরিমাণ রয়েছে কম। তাছাড়া যে রসুনের কোয়ালিটি সেটাও কিন্তু ভালো হওয়া দরকার। তাছাড়াও দেখা যাচ্ছে যে রসুনের বাজারে একটু চওড়া থাকার কারণে কিন্তু কেনাকাটায় কেউ নামেনি, তো একটু টান রয়েছে। তবে অন্য মার্কেটের সাথে কোনো মিল হচ্ছে না আমাদের নাজিরপুর মার্কেটে এই বেশি দামের জন্য, এবং রসুনের কোয়ালিটি খারাপ রয়েছে বলে। যাই হোক, এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে রয়েছে, এখানে টোটালে দেখতে পারবেন যে 5 বস্তা রয়েছে। এখানে কি রয়েছে সেটাই আপনাদের, এখানে কিছু গড়ে দেখতে পারবেন। তো একেবারে ক্যাট রসুনটা বাসায় রয়েছে, কিছু লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে, 2-1টা বোম দেখতে পারবেন। এইটাই কিন্তু আপনারা দেখতে পারবেন যে গড়ে রয়েছে। এখানেও দেখতে পারবেন। কল বেরোনোর যদি কথা বলি তাহলে দেখতে পারবেন কিছুটা রয়েছে। আর টাইটের যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন লাস্ট ফিনিশিং মোটামুটি ভালো দিকেই টাইট রয়েছে, খুব একটা খারাপের দিকে নেই। তো পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি সেটাও ভালো দেখতে পারবেন। তো চলুন জেনে নেই দাদার কাছে। কত বস্তা নিয়ে এসেছেন দাদা? 5 বস্তা। কোথা থেকে এসেছেন? কাঠালিয়া। কি দামে বিক্রি করলেন? 85 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 8500 টাকা, তাই তো? তো কী দাম চাইছিলেন? 9000। বাড়িতে আছে না শেষ? না, শেষ। আজকে শেষ করলেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি গেল 8500 টাকা কুইন্টাল প্রতি। এখানে যে 5 বস্তা দেখতে পাচ্ছেন। সময় 9:03। আশেপাশে যদি আপনাদের ঘুরিয়ে দেখায় দেখতে পারবেন এখনও বেশ কিছু রসুন দাঁড়িয়ে রয়েছে। বেচা কেনা কিন্তু সেই শুরু থেকেই ধীর গতিবেগে রয়েছে। আশা করা যাচ্ছে এই মার্কেট থেকে আজ কয়েকটা রসুন রিটার্নও যেতে পারে। বাজার খুব একটা ভালো দিকে দেখতে পাচ্ছি না। এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে চাচ্ছি, প্রথমে আপনাদের বলবো কিছু স্ট্যান্ডার্ড ক্যাট দেখতে পারবেন, কিছু লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে, এইটাই আপনারা দেখতে পারবেন রয়েছে। কিন্তু মালের কোয়ালিটি রয়েছে জাস্ট অসাধারণ। এক কথা কিছু প্রিমিয়াম কোয়ালিটির রসুন আপনারা দেখতে পারবেন। কল বেরোনোর যদি কথা বলি এই গোলদানার প্রতি খুবই কম দেখতে পারবেন আপনারা রয়েছে। টাইটে যদি কথা বলি দুর্দান্ত রয়েছে, কালারফুল রয়েছে। এখানে আজকের বাজারে বিক্রি হয়ে গেল 9000 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 90 টাকা। এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন টোটালে 5 বস্তা ছিল। আর একবার দেখে নিন কেমন রয়েছে, দুর্দান্ত কন্ডিশনের রসুন। এখন সময় 7:13। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি মার্কেটের মধ্যে কিছু ভালো মানের রসুন, একটু সাইজে আপনারা দেখতে পারবেন যে বড় রয়েছে। কি রয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন এখানে দেখতে পারবেন কিছু স্ট্যান্ডার্ড লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে, একটু চাপা সাইজের, কিছু বোম সাইজ আপনারা দেখতে পারবেন। তো এখানে পুরনো যে গোলদানা রসুন রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। কালার, পর্দা, ফিনিশিংয়ে যদি কথা বলি তাহলে মার্কেটের মধ্যে মোটামুটি দেখা যাচ্ছে যে ভালো দিকে রয়েছে, খুব একটা খারাপ নেই। টাইটের যদি কথা বলি সেটাও কিন্তু ভালো রয়েছে। কল বেরোনোর যদি কথা বলি তাহলে তেমন কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি না যে কল চোখে বাজছে। তো দেখতে পারবেন এক কথায় কিছু বাছাই রয়েছে, তো এক কথায় কিছু ভালো মানের রয়েছে। তো চলুন জেনে নেই এখানে কত বস্তা নিয়ে এসেছেন? 3 বস্তা। কোথা থেকে এসেছেন? মির্গি। কি দামে বিক্রি করলেন? 10.5। 10,500 কুইন্টাল, পার কিলো 105 টাকা। কি দাম চাইছিলেন আপনি?
12,000 টাকা। 12,000 টাকা চাচ্ছেন। বাড়িতে রসুন আছে না শেষ? আর অল্প কিছু আছে। আর অল্প কিছু রয়েছে। তো বলছি গঙ্গা জলের রসুন লাগানো আছে নাকি? না, গঙ্গা এবছরে নেই, গোলদানা আছে শুধুমাত্র। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন গোলদানার মধ্যে কিছু ভালো মানের রয়েছে। আজকের বাজারে বিক্রি হলো 10,500 টাকা। সম্মানীয় প্রিয় কৃষক বন্ধু এবং ব্যবসায়িক, প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো নাজিরপুর মার্কেটে মুড়ি কাটা পেঁয়াজ কী দামে বেচাকেনা হচ্ছে। একটু দেখাবো আপনাদের। দেখতে পারবেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে কৃষক দাদা ভাইরা নিজ নিজ পেঁয়াজ নিয়ে। তো এইবার আপনাদের সামনে যে পেঁয়াজ আমি তুলে ধরতে আছি, এখানে দেখতে পারবেন মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে। সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে বেশ ভালো, কিন্তু আপনারা দেখতে পাচ্ছি যে সাইজ দিক থেকে রয়েছে। তাছাড়া গোটের যদি কথা বলি, কিছু কিছু পেঁয়াজ দেখতে পারবেন সুপার গোট রয়েছে যেখানে কোলে হয়নি, আর কিছু কিছু দেখতে পারবেন যেটা পাইপ লেভেলের 2-1টা গোট রয়েছে। তাছাড়া গঠন এবং কালার সেটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি যে রয়েছে। তো চলুন জেনে নিই এখানে দাদা ভাইয়ের কাছে। কত বস্তা কিনলেন না বিক্রি করলেন? এটা আমরা চাষির কাছ থেকে কিনলাম 11 বস্তা। 11 বস্তা কিনেছেন। আচ্ছা, কী দামে কিনলেন? 8 টাকা করে। 8 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 800 টাকা। কী দাম চেয়েছিল দাদা ভাই? চেয়েছিল 9 টাকা। 9 টাকা। বলছি গত হাটের তুলনায় আজকে পেঁয়াজটা একটু বেশি দামে কিনতে হলো না কম দামে? কম দামে। আজকে একটু বাজারটা কম রয়েছে, তাই তো? হ্যাঁ। আমদানি কেমন রয়েছে? আমদানি গত হাটে যে আজকে বেশি আছে আমদানি। আজকে বেশি রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ। আজকে পেঁয়াজের বিক্রির গতিধারার যদি কথা বলি তাহলে বেশ ভালোই দেখতে পাচ্ছি। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন গত হাটে যে আমদানি ছিল তার তুলনায় আজকে একটু বেশি রয়েছে। তো দেখুন এবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি, টোটালে আপনারা দেখতে পারবেন 25 বস্তা রয়েছে। এখানে কিছুটা রয়েছে দেখতে পারবেন, ওখানে কিছুটা রয়েছে। তো দেখুন সাইজ কোয়ালিটি যদি কথা বলি তাহলে বেশ ভালো দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন কিছু হালকা যে কাঠি পেঁয়াজ সেটা কিন্তু দেখতে পারবেন যে রয়েছে, সেটা কিন্তু বাছাই করা নেই, এক কথায় কিছু গড়ে আপনারা দেখতে পারবেন যে রয়েছে। তো দেখুন কালারের যদি কথা বলি, কালারটাও কিন্তু ভালো দেখতে পাচ্ছি, হালকা ড্রাই রয়েছে। এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন 2-1টা বার করিয়ে দেখাবো যে কেমন রয়েছে কন্ডিশনে যদি কথা বলি তাহলে বেশ ভালো রয়েছে। কাটিংটা খুব একটা সুন্দর হয়নি, তবে ব্যস্ততার সাথে কেটেছে, আর একটু কাটিংটা ভালো হতো এখানে যেটা রয়েছে। আজকের বাজারে বিক্রি হলো এখানে যে 25 বস্তা মুড়ি কাটা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন 6 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 650 টাকা। এখানে যে 25 বস্তা মুড়ি কাটা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন। কৃষক বন্ধু এবং ব্যবসায়িক, আপনাদের কথা মাথায় রেখে মার্কেটের মধ্যে যে কাঠি পেঁয়াজগুলো রয়েছে সেগুলো কী দামে বেচাকেনা হচ্ছে সেটাই আপনাদের জানিয়ে দেবো। তো আপনারা অনেকে বলে থাকেন সেই পেঁয়াজগুলো তুলে ধরবেন কী দামে যাচ্ছে মার্কেটে। এখানে কিন্তু আপনারা টোটালি দেখতে পারবেন যে কাঠি যে পেঁয়াজ রয়েছে সেটা কিন্তু রয়েছে। কালারের যদি কথা বলি মোটামুটি দেখতে পারবেন। তো দেখুন সৌন্দর্যের কথা বলি তাহলে পরে মোটামুটি দেখতে পারবেন। এইগুলোর ঠেকায় বিক্রি হচ্ছে। এ দেখুন এই যে এসব বস্তা রয়েছে, এক একটা বস্তা বিক্রি হচ্ছে 100 টাকা বস্তা। 100 টাকা বস্তা। যদি 40 কেজি থাকে তাহলে পড়ছে 2 টাকা 50 পয়সা। যদি থাকে আপনার 50 কিলো তাহলে পড়ছে 2 টাকা করে। তো এইরকম দামে বেচাকেনা চলছে আজকে ঠেকায়। এখানে যে কাঠি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন, এটা বেচে 19 মিনিট। এবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি, প্রথমে আপনাদের বলবো বস্তা থেকে দেখতে পারবেন ঢালছে। তো দেখাবো কেমন রয়েছে। এখানে দেখুন উপর সাইডে দেখেছিলাম কিছু বাছাই করা কিছু ভালো ভালো কোয়ালিটির পেঁয়াজ উপরের দিকে দেওয়া ছিল, কিন্তু যখন মাছ বরাবর চলে আসে বস্তাটা তখন আমরা দেখতে পাচ্ছি এই ধরনের পেঁয়াজ বেরিয়ে গেছে। তারপরে নিচে যে কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি 2 টাকার পেঁয়াজ রয়েছে, আর উপর সাইডে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু 7 টাকার পেঁয়াজ রয়েছে। তো প্রথমে বলবো এখানে যে বস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই বস্তায় 2 বস্তা ঢাললো, যেখানে কিনে নিয়েছে উনি 7 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 700 টাকা। উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ভেসে উঠেছে, এটা কিন্তু 2 টাকা করে বিক্রি হয়েছে আজকের বাজারে। আর এই কন্ডিশনের যে পেঁয়াজগুলো রয়েছে সেটা কিন্তু উনি 7 টাকা দরেই কিনেছে। তবে যে কৃষক দাদা ভাই বস্তাটা প্যাকিং করেছে সেটা কিন্তু মাছ বরাবর এরকম কাঠি পেঁয়াজ দিয়ে দিয়েছে এক কথায়। তো দেখুন উপরে আর মাঝেটা মেলেনি। নাজিরপুর মার্কেট থেকে আজকে যত মুড়ি কাটা পেঁয়াজ এসেছিলো সব কিন্তু ক্লিয়ার হলো না, বেশ কিছু মুড়ি কাটা পেঁয়াজ রিটার্নও চলে যাচ্ছে, কারণ আজকে যে পাইকারি বাজার রয়েছে সেটা কিন্তু খুব একটা ভালো দিকে দেখা যাচ্ছে না, কিছুটা কম রয়েছে। যাই হোক, এবার আপনাদের সামনে যে মুড়ি কাটা পেঁয়াজ আমি তুলে যাচ্ছি টোটালি আপনারা দেখতে পারবেন এখানে 25 বস্তা রয়েছে। আচ্ছা, কী দামে বিক্রি হলো তার আগে বলবো সাইজ কোয়ালিটি কেমন আছে। কোয়ালিটির দিক থেকে যদি কথা বলে বেশ ভালো কোয়ালিটি আপনারা দেখতে পারবেন, সাইজের দিক থেকেও ভালো রয়েছে, হালকা ড্রাই দেখতে পারবেন আপনারা। দেখুন কিছু কিছু মুড়ি কাটা পেঁয়াজের মধ্যে দেখতে পারবেন যে হালকা কাঠি টাইপের যেগুলো রয়েছে 2-1টা ভুলে চলে এসেছে। যাই হোক, এখানে যে কন্ডিশনের মুড়ি কাটাটা আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হলো 9 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 900 টাকা। কত বস্তা রয়েছে টোটালে আপনারা দেখতে পারবেন এখানে 20 বস্তা দাঁড়িয়ে রয়েছে। তো দেখেন এবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি একেবারেই উপযুক্ত রয়েছে যারা চপ শিল্পর মধ্যে যুক্ত রয়েছেন আপনারা তাদের জন্য। তো একেবারেই বড় বড় সাইজের যে পেঁয়াজটা হয়ে থাকে সেই পেঁয়াজ আপনারা দেখতে পারবেন। একটা বার করিয়ে দেখাবো তাহলে বুঝতে পারবেন যে কোন ধরনের পেঁয়াজ রয়েছে। এটা শুধুমাত্র চপের দোকানেই চলবে, তারাই কিন্তু এই কেটে
চপ পেঁয়াজি বানাবে। যাই হোক, এই কন্ডিশনের পেঁয়াজ এখানে দাঁড়িয়ে রয়েছে 5 বস্তা। কী দামে বিক্রি হলো? আজকের বাজারে বিক্রি হয়ে গেল 5 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 500 টাকা। এখানে যে মোটা মোটা সাইজের পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন, এছাড়া কিন্তু অন্য সাইজ, ছোট সাইজ নেই, যা আছে সব বড় সাইজ রয়েছে। এই দেখুন, এই কন্ডিশনের পেঁয়াজ রয়েছে, বিক্রি হয়ে গেল 5 টাকা করে। নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলি, গোটা মার্কেটে 700 থেকে 800 বস্তা দেখা দিয়েছে। তুলনামূলক কিন্তু আমদানিটা অনেকটাই কমে এসেছে। দেখুন, আজকে নতুন গঙ্গাজুলি রসুনে এসেছিল গোটা মার্কেটে 17 বস্তা মতো দেখা দিয়েছে। কিছু জলঙ্গি সাইড থেকে এসেছিলো, মুর্শিদাবাদ থেকে, কিছুটা আমাদের লোকাল রসুন এসে আমাদের নাজিরপুর মার্কেট থেকে 7 কিলোমিটার দূরে থেকে, সেখান থেকে কিন্তু এসেছিলো। যাই হোক, এবার বলবো গ্রাহকের কথা। মোটামুটি দেখা দিয়েছে, কোনো বড় ব্যবসায়ী কিন্তু কেনাকাটায় নামেনি। তবে নামবে কি করে? যে রসুনের কোয়ালিটি সেই অনুযায়ী কিন্তু দামটা অনেকটাই চওড়া রয়েছে, যে কারণে বড় ব্যবসায়ী কিন্তু কেনাকাটায় নামেনি। তো রসুনের কোয়ালিটিও কিন্তু খারাপের দিকে রয়েছে। কৃষক বন্ধু এবং ব্যবসায়িকদের বলবো আপনাদের, রসুনের কোয়ালিটির দিকেও কিন্তু তাকাতে হবে। রসুনের কোয়ালিটির যদি কথা বলি, তাহলে হালকা একটু কমা এসেছিলো, আজকে কত বাড়লো কি কমলো? তো আজকে বাজারটা কিন্তু ডাউনের দিকে দেখতে পাচ্ছি, খুব একটা ভালো দিকে নেই। আজকে নিচে দাঁড়িয়ে রয়েছে, কিছু 30 টাকা বিক্রি হয়েছে, 35 টাকা, 40 টাকা, 45 টাকা, এই সব কন্ডিশনের যে রসুনগুলো রয়েছে খুব একটা কিন্তু ভালো দিকে নেই। কিছু ঠোস, সাইড কাটা, কালো ভাব, এই ধরনের কোয়ালিটি আপনারা দেখতে পাবেন এই মালগুলো। এবার দেখুন, 50 টাকার উপরে যে রসুনগুলো রয়েছে সেগুলো কিন্তু চলার মতো, 50, 55, 60, 62, 70, 72, 75, 80, 90, 95। দেখুন ফ্রেন্ড, আজকে দেশি যে গঙ্গাজলি রসুন শুকনোগুলো রয়েছে সেগুলোর কিন্তু চাহিদা ভালো দেখা দিচ্ছে, সেগুলোই কিন্তু কেনাবেচা ভালো হচ্ছে। গোলদানোর প্রতি যে চাহিদা সেটা কিন্তু শুধুমাত্র একমাত্র বড় যে সাইজগুলো রয়েছে, বোমফুল সাইজ, সেইগুলোই কেনাকাটা চলছে। এবং যার কালার ফিট ভালো রয়েছে, টাইট ফিট ভালো রয়েছে, সেগুলো কিন্তু গোলদানোর প্রতি চাহিদা রয়েছে। তাছাড়া গঙ্গাজলি রসুনের প্রতি চাহিদা ভালো দেখাচ্ছে, কারণ তার প্রতি কোনো ফল বেরোনো নেই বলে ওইটাই কিন্তু কেনাকাটা বেশি হচ্ছে মার্কেটের মধ্যে। নিচে 50 টাকা থেকে শুরু করে 10,000 থেকে 10,500 মধ্যে কিন্তু বাজারে মোটামুটি চলেছে। তার উপরে কি বিক্রি হয়নি? তার উপরে বিক্রি হয়েছে কয়েক বস্তা, যেখানে 12,000 টাকা দাঁড়িয়ে রয়েছে, 13,000 টাকা দাঁড়িয়ে রয়েছে। সেখানে কিন্তু 1 বস্তা, এদিকে 1 বস্তা, 2 বস্তা, এটা কিন্তু বাজার লেভেল একেবারে নাই। তবু আপনাদের জানিয়ে দিলাম, মার্কেটে আজকে এটা সর্বোচ্চ দাম রয়েছে। তবে কিন্তু নাজিরপুর মার্কেটে আছে খুব একটা ভালো বাজার নেই রসুনের। মুড়িকাটা পেঁয়াজের আমদানির যদি কথা বলি, তাহলে গোটা মার্কেটে প্রায় 2000 বস্তার মতো দেখা দিয়েছে। আচ্ছা, বিক্রির গতিধারা যদি কথা বলে, মোটামুটি দেখা দিয়েছে, ধীর গতিবেগে বেচা কেনা হয়েছে। কয়েকটা পেঁয়াজ রিটার্নও গিয়েছে আজকে নাজিরপুর মার্কেট থেকে। আজকে পাইকারি বাজারে যদি কথা বলি, কত বাড়লো কি কমলো, তো আজকে বাজার দেখা যাচ্ছে কিছুটা ডাউনের দিকে রয়েছে। গ্রাহকের যদি কথা বলি, সেটাও কিন্তু বেশ ভালো দেখেছে। বড় ব্যবসায়ীদের যদি কথা বলি, 2 থেকে 3 জন কেনাকাটা নেমেছিল, তারা কিন্তু কেনাকাটা করেছে মার্কেট থেকে। একবারে নিচে দাঁড়িয়ে রয়েছে এই মোটা সাইজের যে পেঁয়াজগুলো, সেগুলো 5 টাকা বিক্রি হচ্ছে, এটা কিন্তু বাজার লেভেল নয়। তবে 6 টাকা, 6.5 টাকায় কিছুটা বিক্রি হচ্ছে, 7 টাকা, 7.5 টাকায় কিছু বিক্রি হচ্ছে, 8 টাকা, 8.5 টাকা বিক্রি হচ্ছে, 9 টাকা, 9.5 টাকা এবং 10 টাকাও বেচাকেনা হচ্ছে এই মার্কেটে মুড়ি কাটা পেঁয়াজ। মার্কেটে সব থেকে বেশি যে দামে বেচাকেনা হচ্ছে 8 টাকা, 8 টাকা 50 পয়সা, এই দামেই কিন্তু প্রথমের দিকে ব্যাপকভাবে বেচাকেনা। এবার সেই দামটা কিন্তু আবার পরবর্তীতে একটু কমে যায়, 7 টাকা এবং 7.5 টাকা এই দামে কিন্তু চলে আসে। তো দেখুন, আজকে কুইন্টাল প্রতি 100 টাকা দেখা যায় ডাউনের দিকে রয়েছে মুড়ি কাটা পেঁয়াজ। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই যাবেন একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখছেন চলাফেরা করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো